নমস্কার বন্ধুরা, এই মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পোয়া পিঠা। আমরা গ্রামের ভাষায় বলি তেলে পিঠা। পোয়া পিঠা দুধ দিয়ে আজকে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। তাহলে দেখুন আমি কীভাবে বানাই। আছে এখানে আমি এই প্লেটটা যে আছে এই প্লেটটা মেপে 3 প্লেট আমি চালের গুঁড়ি নিয়েছি আর 1 প্লেট আমি গমের আটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে সেন্টটা খুব ভালো হয় পিঠেটা। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। এবারে আমি খেজুরের গুড়টা দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। মাখানো হয়ে গেছে, খুব ভালো করে আমি 15 মিনিট ধরে মাখালাম। হাতের মুঠে চলে আসছে, এভাবে করে মাখতে হবে। এবারে আমি দিয়ে দেবো গরম জল, হালকা কুসুম, বেশি জলটা গরম করতে হবে না, হালকা কুসুম জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। হাত দিয়ে মেখে নিতে হবে। পোয়া পিঠের আসল হচ্ছে মাখানোটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ফুলবে না। আর জলের পরিমাণটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। এভাবে করে আমি আবারও 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। আজ বন্ধুরা দেখুন আমি পিঠার ব্যাটারটা এভাবে বানিয়ে নেব। আজ দেখুন ভাজ ভাজ হয়ে পড়ছে, এরকমভাবে বানিয়ে নিতে হবে। এবারে আমি একটা কালার দিব। আপনারা কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু কালার দিয়ে পিঠাটা ভাজবো। এইভাবে কালারটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। সবসময় তো একই পিঠে ভালো লাগে না, তার জন্য একটু কালার করে ভাজবো। একটা গ্লাসে করে করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা ভাজতে পারবেন। প্লেটেও ভাজা দেবে, হাতার মধ্যেও ভাজা দেবে। আমি গ্লাস দিয়ে ভাজবো। পুরো ভিডিওটাই দেখতে থাকুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি তেল নিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি পিঠের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখি ফুলছে কিনা। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলছে পিঠেটা। এক পাশে হয়ে গেছে, আরেক পাশে আমি দিচ্ছি উল্টিয়ে। কালারটা দেখুন এত সুন্দর লাগছে না। হয়ে গেছে আমার পিঠেটা। এবার আমি পিঠেটা সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিয়ে দেব। একটা থালাতে আমি দুধ নিয়েছি, দুধটা পিঠের মধ্যে ঢুকবে। এদিকে আমি আরও ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি। এক পাশে আমার হয়ে গেছে, আরেক পাশে দিচ্ছি আমি। এটাও আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলাই ভেজে নেব। এই যে বন্ধুরা আমি এইভাবে করে সবগুলাই ভেজে নিব। এই যে কত সুন্দরভাবে ফুলছে। আমার সব ভাজানো হয়ে গেছে, শেষ। আর ভাজবো না। এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এই যে অভি, ওর তো লোভ সইছে না, থালা থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর নরম। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজ হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে। আমাকে অভিকে আমি দিচ্ছি দুধ পিঠাটা খেতে। আমি প্লেটে দিই, দাঁড়া খেয়ে বল। আগে খাস ভালো করে, তারপরে বলিস কী করবি। আর এই পিঠাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কতটা নরম। এই যে দুই পাশে একই। এই যে ভিতরে কোনো আটা নেই, কোনো কিছু নেই, একদম সফট, একদম নরম তুলতুলে কাগজের মতো। একদম নরম, হাতের মুঠে চলে আসছে। খুব নরম হচ্ছে পিঠাটা।
আপনারা রঙটা নাও দিতে পারবেন, আমি দিচ্ছি। এবার আমি একটু খাবো। বুঝলে খুবই দুধ ভালোবাসে, আর খাচ্ছে কীভাবে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।